উপযুক্ত হয়ে পুত্রকে পড়ায়, উপযুক্ত হয়ে গয়া কাশে যায়। গয়া কাশে গিয়া পুত্র ধরে দিল কুশ, এবারে খেয়ে কে মুক্ত করে সপ্তম পুরুষ রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি। একজন পিতা উপযুক্ত হওয়ার পরে তিনি তার পিতার পুত্রকে কি করেন? মানুষ করেন। কি জন্য? পুত্র প্রমাণে হচ্ছে নরক প্রমাণিত দান করেন। নরক থেকে উদ্ধার করে সেটি হচ্ছেন কি? একমাত্র পুত্র। একজন পিতা যদি কোনো কারণবশত পিতা মাতা যদি নরকে বসতে হয়, ওনার পুত্রগণ যদি ধার্মিক হয়, সৎপুত্র হয়, তাহলে যদি ধর্মপথে চলেন, ভগবানের নামের সাথে যুক্ত থাকেন, ভগবানের দর্শন প্রাপ্ত হতে পারে, ওই পুত্র ফল আকাঙ্ক্ষার কারণে পুত্রের জন্যই সপ্তম পুরুষ পর্যন্ত নরক থেকে মুক্ত হয়ে যাবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দ। সেই জন্য বলছেন তারা তো সেই পুত্র থেকে বঞ্চিত হবে, সেখানে কুলবংশ নষ্ট হবে, আর সেখানে যদি কুলবংশ নষ্ট হয় সেখানে নরকে বসতে হবে সকলে, তাদের উদ্ধার কিভাবে হবে? তখন ভগবান দ্বিতীয় অধ্যায়ের মধ্যে গিয়ে বলছেন এই অর্জুন হতে কুতস্ত্বাকস্মরং ইদং বিষম সমপস্থিতম অনার্য দষ্টম সর্গম অকীর্তিকরম। অর্জুন, কুত হতে তোমার ভিতরে এই অনার্য কার্য করার আগ্রহ জমাচ্ছে, তোমাকে দ্বারা এটা শোভা পায় না। কারণ ওই তুমি একজন যোদ্ধা, তোমার ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি করা? যুদ্ধ করা। এখন তৃতীয় অধ্যায়ের মধ্যে বলছেন, আপনারা সকলে সেই শ্লোকের অবগত রয়েছেন। 35 নম্বর শ্লোকে বলছেন স্বয়ং স্বধর্ম নিধনং স্বয় স্বনিষ্ঠিত স্বধর্ম নিধনং স্বয় পরধর্ম ভয়াবহ। অর্জুন, নিজ ধর্ম অনুসারে নিজ ধর্ম ত্যাগ করে যারা ধর্ম গ্রহণ করেন তার চেয়ে মৃত্যুবরণ সেই। অতএব যারা সেটি করেন তার আত্মা আমাদের এখানে যখন মানুষ মারা যায় আমাদের ধর্মে বলা হচ্ছে যে অতি পাপ করেন, পাপের চেয়ে যারা পাপ মানে শ্রেষ্ঠতম যারা পাপ করে মানুষ তো মারা গিয়ে আত্মায় পরিণত হয়, সেটা আমরা সকলে জানি। এখন কোন আত্মা? আমরা জানি একটা রয়েছেন পরমাত্মা, আবার আমরা বলি প্রেত আত্মা। এই প্রেত আত্মাটা তো কি? যখন প্রথমে রয়েছেন একটা পূর্ণায়ু, একটা হচ্ছেন অর্ধায়ু, একটা হচ্ছেন মর্ধায়ু। পূর্ণায়ু হচ্ছেন মনে করেন যারা অনেক আয়ু পেয়েছেন। প্রথমে হচ্ছে কি? বাল্যবস্থ, তারপর হচ্ছে বিবাহস্থ, তারপর হচ্ছে গৃহস্থ, তারপর হচ্ছে কি? সন্ন্যাস। আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছেন হয়তো 70, আমার তো জানা আসলে কিন্তু বিজ্ঞান হচ্ছে সে 70 বছর পরে কিন্তু একজন মানুষকে কি করতে হয়? সন্ন্যাস।